প্লাস্টিকের এই বোতলগুলো ভুলেও ফেলে দিবেন না। বিভিন্ন রকম বোতল আমাদের ঘরে আসে, বোতলগুলো রেখে দিবেন এবং আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের মাথা দিয়েও কিন্তু অনেক রকম আইডিয়া বের হবে, অনেক কিছু বানাতে ইচ্ছা করবে। তো ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে ভিডিওটা শুরু করুন। অবশ্যই নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি একটা 5 লিটারের বোতল নিয়েছি। এই 5 লিটারের বোতল দিয়ে আমি 2টা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই হাতল থাকতে হবে। আর এই বোতলটার মিডিল বরাবর কেটে নিতে হবে। তার জন্য আমি ছুরি গরম করে নিয়েছি আর ছুরি গরম করে মিডিল বরাবর কেটে নিচ্ছি। আর এই কাটতে কাটতে আমি একটা কমেন্ট পড়ে নেব। আর এই তেলের জারটা কাটতে কাটতে আমি একটা কমেন্ট পড়ে নেব। নিপা আহমেদ আইডি থেকে কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? তোমার এই ভিডিওটা দেখা হয়নি, তাই ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম ইনশাল্লাহ। অনেক সুন্দর কমেন্ট, অসংখ্য ধন্যবাদ নিপা আপু। নিপা আপু আমার এই ভিডিওটা দেখছে অস্ট্রিয়া থেকে। তো যাই হোক, তো এই ধরনের কমেন্ট পেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর দেখেন কথা বলতে বলতে আমি বোতলটা প্রায় কেটেই ফেলেছি। এর মাঝে আমি আরেকটা কমেন্ট পড়ে নেব। বিডি ব্লগার তিনি আপু দেখছেন লন্ডন থেকে, লিখেছেন আসসালামু আলাইকুম কি আপু, কেমন আছো? তোমার ছেলেরা কেমন আছে? মাশাআল্লাহ আপু, তোমার প্রতিটা টিপস অনেক বেশি উপকারী। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক, যারা দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন, খুবই ভালো লাগে। দেখেন আমি 2টা খণ্ডে খণ্ডিত করে নিলাম একটা বোতলের। আর এখন নিচের যে বোতলটা এর যেহেতু কাটার পরে একটা ধারালো ভাব আছে, ধারালো ভাবটা আর যাতে না থাকে, কাজ করতে সুবিধা হয়, এজন্য আমি এই টেপ লাগিয়ে নিলাম। আপনাদের বাসায় আপনারা যদি তৈরি করতে চান, আপনাদের বাসায় যে কোনো টেপ থাকলে লাগিয়ে নিতে পারেন। আমার বাসায় এরকম লাল টেপ আছে, তাই আমি লাগিয়ে নিচ্ছি। তো এটা লাগানোর পরে দেখতে পাবেন, দেখতেও যেমন সুন্দর দেখা যাবে আর হাতেও কিন্তু বাঁধবে না, কাজটা করতে সুবিধা হবে। আর আমি তেলের বোতলের উপরে যে কাগজটা থাকে সেটাও কিন্তু তুলিনি, আপনারা চাইলে তুলে নিতে পারেন। আমি এমনিতেই তুলিনি, যেহেতু আপনাদের সাথে দেখানোর জন্য আর কি আমি ভিডিওটা বানাচ্ছি। আর আমি এখানে ডাবল করে নিচের দিকে একটু মোটা করে লাগিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর দেখা যায়। এখন কি করব, আমি এই কাজ এটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তার আগে আমাকে একটা ছিদ্র করে নিতে হবে এ বরাবর। তো এটা গরম, ছুরিটা গরম করে আমি ছিদ্র করে নিচ্ছি। যেহেতু এই এই প্লাস্টিকের বোতলগুলো বেশ কিন্তু শক্ত হয়, তো একটু ছুরিটা গরম করলে ছিদ্র করতে সুবিধা হয়। তো দেখেন আমি ছিদ্র করেও নিলাম। এখন দেখতে পেয়েছেন অনেকগুলো চামচ, এই চামচগুলো আমার সবসময় কাজে লাগে না, তো চামচগুলো রাখার জন্য একটা জায়গার দরকার হয়। তো একসাথে এতগুলো চামচ যে কোনো জায়গায় রাখা যায় না, যার কারণে এই বোতল কেটে রেখে দিলাম। তো আপনাদের ঘরে যদি এরকম অকেজো কিছু চামচ থাকে, তো এই রকম একটা দানি বানিয়ে নিতে পারেন। এরপরে চলে আসলাম, দেখেন এই যে বোতলের উপরের যে মুখটা, এই মুখটা দিয়ে আর একটা দারুণ ইউনিক একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভালো লাগলে কাজে লাগাতে পারেন। বিশেষ করে যারা গ্রামের বাড়িতে থাকেন তাদের জন্য খুবই উপকারী, কারণ গ্রামের বাড়ির যারা থাকেন তাদেরই কাজে লাগবে, শহরে যারা থাকে তাদের নাও লাগতে পারে। তো তার জন্য দরকার আমার একটা স্টিক লাঠি। তো লাঠি যেহেতু নেই, আমি একটা বাতিল ব্রাশ নিয়ে নিয়েছি। বাতিল ব্রাশ নিয়ে উপরে যে ব্রাশের যে অংশ থাকে সেটা কেটে নিয়েছি। এখন এটা আমি এই টিস্যুর ভিতরে দিয়ে দিলাম, টিস্যুর ভিতরে দিয়ে এই বোতলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের গ্রামের বাড়িতে অনেকের দেখা যায় কলপাড়ে টিস্যু রাখে, বা ওয়াশরুম সেরকম ইউনিক ওয়াশরুম থাকে না। তো অনেক গ্রামের বাড়িতে একটু দূরে ওয়াশরুম থাকে, তো তারা সেই ওয়াশরুমে টিস্যু রাখার জায়গা থাকে না। তারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন, এতে আশা করি উপকৃত হবেন। তো যারা কলপাড়ে টিস্যু রাখেন, বৃষ্টিতে ভিজে যায়, কুয়াশায় ভিজে যায়, তো এরকম যদি বানিয়ে রাখেন, তাতে দেখবেন বৃষ্টির পানি লাগলেও বা কুয়াশা লাগলেও এই টিস্যুগুলো ভিজবে না, সুন্দর থাকবে। বা আপনাদের ওয়াশরুম যদি দূরেও হয়, বাইরে কোনো জায়গায় যদি এভাবে ঝুলিয়েও রাখেন, দেখবেন টিস্যুটা সুন্দর থাকবে। তো এটা শুধু তাদের জন্যই। এছাড়া যারা শহরে থাকেন তাদের তো ওয়াশরুমের সাথে টিস্যু হোল্ডার বানানোই থাকে, তারা এটা স্কিপ করতে পারেন। এরপর চলে আসছি, দেখেন একটা বোতল। তো এটা হচ্ছে তেলের বোতল, আর এই তেলের বোতলের তো বিভিন্ন রকম ডিজাইন হয়, সেই ডিজাইন অনুযায়ী আমি আপনাদেরকে একটা ইউনিক আইডিয়া দিব। তার কারণে আমি যে ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী কেটে নিচ্ছি। তো এখানে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন আছে, আর তার জন্য আমি এখানে ইলেকট্রিক তাতাল ব্যবহার করছি আমার কাজের সুবিধার্থে। ছুরি দিয়ে করলে আরও বেশি সুবিধা হয়, মানে ছোট হয়, চিকন করে কাটা যায়। তো ছুরি গরম করতে চুলার উপরে ধরে রাখতে হবে, যার কারণে আমি ইলেকট্রিক তাতালটা ব্যবহার করছি। বন্ধুরা, কাজের সুবিধার্থে আমি যেহেতু ইউটিউবিং করি, আমার অনেক কিছু কিনতে হয়, অনেক কিছু রাখতে হয়, তো এই জিনিসটাও অনেক উপকারী আমার জন্য। তো এই যে জিনিসটা দেখেন আমি ডিজাইন অনুযায়ী কেটে নিচ্ছি। কাটতে কাটতে একটা রিকোয়েস্ট থাকবেন, যারা এখনো পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বা অনেক আইডিয়া পাবেন আমার ভিডিও দেখার পরে। আর এই বোতলটা ডিজাইন করতে করতে আর একটা কমেন্ট আমি পড়ে নিব।
তো এখানে শর্মিষ্ঠা কিচেন আইডি থেকে কমেন্ট করেছেন, খুব সুন্দর একটা ভিডিও আপু, আর আপনার গলার স্বর খুব ভালো লাগে, খুব সুন্দর করে শাক কোচালেন, জামা গোছানো। যাই হোক চলে গেল। আপু খুব সুন্দর করে আর কি কমেন্টটা করেছেন। আর শর্মিষ্ঠা আপু কিন্তু ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখছেন। তো আমি আজকে 3 জনের কমেন্ট পড়লাম। 3টাই আপু, 3 জনই দেশের বাইরে থাকেন। একজন থাকেন লন্ডনে, আরেকজন থাকেন ইন্ডিয়াতে, আরেকজন থাকেন অস্ট্রিয়া। তো যাই হোক, আপুদের কমেন্টগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, যার কারণে কমেন্টগুলো আমি শো করলাম, দেখালাম আর পড়েও শোনালাম। তো পরবর্তীতে আমি আরও আপু ও ভাইয়াদের কমেন্ট, যাদের কমেন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগবে, আকর্ষণীয় লাগবে, বেস্ট মনে হবে, তাদের কমেন্টগুলো পড়বো। অবশ্যই আপনারা কোথা থেকে দেখছেন, আপনাদের আর কি জায়গাগুলো, স্থানটা জানাবেন। আর কথা বলতে বলতে দেখেন আমি আর কি বোতলটা কেটে ফেললাম। আর আমার ব্যাক সাউন্ড কিন্তু অনেক বেশি, আপনাদের কি বলবো, আমার ভয়েস দেওয়ার একদম উপায় নেই রাত্রে ছাড়া। দিনের বেলা এত বেশি শব্দ, তারপরেও আমি রাত্রেবেলা সময় পাচ্ছি না, যেহেতু রমজান মাস। সন্ধ্যার সাথে সাথে ইফতারির পরে কাজ থাকে, তারপরে নামাজ। তো আমার আসলে ভালো লাগে না ভয়েস ওভার করতে। দিনের বেলা যখন সময় পাই তখনই আর কি ভয়েস ওভার করার চেষ্টা করি। আর আমি এখন কিন্তু ভিডিও অনেক কমিয়ে দিয়েছি। আমি এই রমজান মাসে একদমই সময় পাই না। চেষ্টা করি যে একটু আল্লাহর ইবাদত বান্দেগি একটু বেশি করার। ভিডিও করতে গেলে এই জিনিসগুলো হয় না। তো এই রমজান মাসটা যাতে হেলায় ফেলায় না যায়, সেই দিকে মনোযোগী আমি বেশি, যার কারণে একটু ভিডিও কম দিচ্ছি। তো রমজান মাসের পরে আমি আবারও নিয়মিত হওয়ার চেষ্টা করব। শুধু রমজান মাস না, সবসময়ের জন্য আল্লাহর ইবাদত বন্দেগি করা উচিত। যেহেতু রমজান মাস আমাদের মুসলমানদের জন্য শ্রেষ্ঠ একটা মাস। তো এই মাসটা আমাদের কোরআন তেলাওয়াত বেশি করে করতে হয়, নামাজ রোজা বেশি করে করতে হয়, সময় একটু বেশি করে দেওয়ার চেষ্টা করি অন্যান্য মাসের তুলনায়, যার কারণে ভিডিও একটু কমিয়ে দিয়েছি। এমনিতে আমি ভিডিও কমিয়ে দিয়েছি, আগের মতো সেরকম এনার্জি। যাই হোক, কথা বলতে বলতে আমি বোতলটা কেটেও নিয়েছি। আর এই যে দাদ্র খাদ্রর জন্য কিন্তু আমি এই যে কসটেপটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো এটা যেহেতু তেলের বোতল, নিচে তেল ছিল, তেলটা ভালো করে ধুয়েও নিয়েছি আমি। এরপরে কসটেপটা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি যাতে হাতে না লাগে আর দেখতে একটু সুন্দর লাগে। আপনারা চাইলে এখানে কালার করে নিতে পারেন, রং করে নিতে পারেন। আমি কালার করছি না, আপনাদের দেখানোর জন্য জাস্ট কসটেপ লাগিয়ে নিচ্ছি। এটাতেও মনে হবে যে একটু কালারিং করা। তো যেদিকে একটু ধারালো সেদিকে আমি কসটেপটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদিও আমি একদম ইউটিউবে নিয়মিত হতে পারছি না, চাইলেও নিয়মিত হতে পারছি না, তারপরেও আমি চেষ্টা করি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার আর প্রতিদিন শর্ট ভিডিও দেওয়ার। দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমি উপরেরটা কসটেপ লাগিয়ে নিলাম। এখন একটু ডাবল করে লাগিয়ে নেব, এজন্য যাতে একটু মোটা দেখা যায় আর দেখতে সুন্দর দেখা যায়। তো তার জন্য এই সাইড থেকে আমি একটা সাইড থেকে একটু ডাবল লাগিয়ে নিলাম, আর একটা সাইডে আমি অন্য পাশ দিয়েও কিন্তু ডাবলভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন আমি এভাবে লাগিয়ে নিলাম, দেখতে সুন্দর দেখা যাচ্ছে। আর এখন নিচের দিক দিয়েও আরেকটু লাগিয়ে নিব, এতে করে কিন্তু জিনিসটা আরও বেশি গর্জিয়াস দেখা যাবে, দেখতে সুন্দর লাগবে। তো নিচের দিকে কীভাবে লাগাচ্ছি দেখেন, টেনে টেনে লাগিয়ে দিচ্ছি যাতে অনেক বেশি টাইট হয়ে থাকে, দেখতেও সুন্দর লাগে আর নিচে ফিট হয়ে থাকে। তো দেখেন লাগিয়ে নিলাম। অনেক রকম তেলের বোতল আমাদের বাসায় আসে কিন্তু, আর বিভিন্ন রকম তেলের বোতল দিয়ে বিভিন্ন রকম আইডিয়া করা যায়। আমি একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে আপনাদের মাথা থেকে অনেক রকম আইডিয়া বের করে এরকম বানিয়ে নিতে পারেন একদম বিনা খরচে। আর এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে এটা নিচের দিকে বসে থাকে, উঁচা না হয়। এখন দেখেন এটা দেখতে কতটা ইউনিক দেখা যাচ্ছে। আর এখন কি করব সেটা দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু রং করতে পারেন, আগেও বলেছি আমি রং করলাম না, রঙের ঝামেলার মধ্যে গেলাম না। এই যে আমাদের ঘরে যে টিস্যুগুলো আছে, সেই টিস্যুগুলা কিন্তু আমরা এই যে টি টেবিল বা আমাদের ডাইনিংয়ের উপরে বা যেখানে রাখি না কেন, আমরা এরকম টিস্যু হোল্ডার হিসাবে ব্যবহার করতে পারি। একটা ছোট্ট তেলের বোতল দিয়ে একটা সুন্দর ইউনিক টিস্যু হোল্ডার বানিয়ে নেওয়া যায়। আমরা বাজারে কিন্তু অনেক দাম দিয়ে টিস্যু হোল্ডার কিনে নিয়ে আসি। তো ছোট একটা প্লাস্টিকের বোতল যদি এইভাবে কেটে যদি কালার করে কিংবা কস্টেপ মেরে যেভাবেই হোক না কেন বিনা খরচে করে নিতে পারেন, তাহলে দেখতেও যেমন সুন্দর দেখা যায়, টাকাগুলোও বেঁচে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।